হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিত্রা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের ঘরে মা বিপত্তারিণী মায়ের পুজো দেব। তো কোনো ব্রাহ্মণ দিয়ে না, নিজে নিজেই পুজোটা করব। তো পুজোটা আজকে যখন নিরামিষ, তো আমরা কি করেছি, রাত্রে সবজিটা কেটে রেখেছি। দেখো, আমি আমার শাশুড়ি মা মিলে তো সব কটা সবজি কেটে কুটে রেখে দিয়েছি রাত্রে। তো আজকে নিরামিষ, যেহেতু নিরামিষ সবজি করা হবে আর খিচুড়ি করা হবে। তো দেখো, এখানে বিচি, ফরাসির বিচি, মটর, চানা, কাঁঠাল বিচি, এগুলো সব কেটে কুটে রেখে দিয়েছিলাম রাত্রে। তো এখন স্নান করে এসেই রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে রান্নাটা করব, তারপর আবার স্নান করে পুজো দিতে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। তার মধ্যে দেখো, এদিকে আমি করে নিচ্ছি একটু কাজু বাদাম আর টমেটো পেস্ট করে নিচ্ছি, কারণ আমার বর বলেছেন পটলের তরকারি করব সকালে। তো এই যে দেখো, পটলটা আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপর এই যে কাজু বাদামের আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, খিচুড়িটাও হয়ে গেছে। তো খিচুড়িটা কমপ্লিট আর সবজিটাও কমপ্লিট, কারণ সব করা ভিডিও উঠাতে পারছি না, আর এত তাড়াহুড়া লাগছে। রান্না করার পর পুজো দিতে যাব। তো আবার দেখো কি করেছি, রান্না করে একদম স্নান করে নিয়েছি ঘেমে ঘুমে। তো আবার স্নান করে এসেছি দেখো। তো এখন স্নান করে এসেছি, এখন যাব পুজো দিতে। আর স্নান করে এসেছি তো সিঁদুর তো দিতেই হবে। তো দেখো, প্রথমে সিঁদুরটা দিয়ে দিই, তারপর ঠাকুর ঘরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর এই যে দেখো, সিঁদুরটা দেওয়া কমপ্লিট। তো সিঁদুরটা দিয়ে ঠাকুর ঘরে যাব। আর মানে সব পুজোর কাজটা ভিডিও করা যাবে না, কারণ একটু কেটে কুটে করবো, একা একা সব কিছু করা যাবে না। কারণ আজকে আমার মা, মানে শাশুড়ি মা আর বাবা বাড়িতে নেই, নাইটিঙ্গেল মানে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছেন। মানে শ্বশুরের জ্বর ছিল 2-3 দিন থেকে, একদম বেশি হয়ে গেছে, তার জন্য ওনাকে হসপিটাল অ্যাডমিট করে নিয়েছেন। তো সকালে শাশুড়ি মা একটু ফুল ঠাকুরঘর মুছিয়ে একটু সাহায্য করে গিয়েছেন আর ফুল তুলে। আর এইদিকে দেখো, ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে প্রথমে 13 জাতের ফুলটা আমি আলাদা করে রেখেছি। একদম মানে আমাদের বাসায় ফুল ছিল, কিন্তু সব ডাল কেটে ফেলেছেন আমার বর পরিষ্কার করার জন্য। আর তো দেখো, মানে পাশের বাড়ি থেকে কয়েকটা ফুল এনেছি, আর আমাদের বাড়ি থেকেও কয়েকটা ফুলে 13টা ফুল বানিয়ে নিয়েছি। আর দেখো, আমি শাড়িটা পরেছি, কারণ ঠাকুরঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আর পুজো দিতে তো শাড়ি পরতেই হয়, তার জন্য এইদিকে দেখো সব কিছু কমপ্লিট। পুজোর জিনিসটা সব রেডি করে রেখে দিয়েছি। আর এখন শুধু আরতিটা করব, করেই পুজোটা কমপ্লিট করব। তো দেখো, ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি। আর এদিকে মামার শঙ্খ বাজাতে কিন্তু অনেক ভালো লাগে, তাই শঙ্খটা বাজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছো, এত শর্টকাট করে ভিডিওটা করেছি, একদম একা একা উঠানো যায় না ভিডিও সব কিছু। আর এদিকে দেখো, ঠাকুরের মানে ভোগটা লাগিয়ে নিচ্ছি। আর দরজাটা বন্ধ করেছিলাম, দেখো বাতাসি খুলে গিয়েছে। তো বুকটা লাগানো কমপ্লিট। এখন দেখো, মানে কর্পূর দিয়ে একটু আরতি করছি। কর্পূর দিয়ে আরতি করলে মানে ভালো লাগে, আর যে ঘরে শান্তি থাকে, তার জন্যই। তো আমি সব করে মানে সবার রুমেই একটু দেখিয়ে দেব। আর এইদিকে পুজো কমপ্লিট, আমি প্রসাদও বাটিয়ে দিয়েছি। মানে আমাদের এখানে ঘরে ঘরে প্রসাদটা দিয়ে দেওয়া হয়, আর প্রসাদটা দিয়ে দিয়েছি দেখো। আর সব ঠাকুরের প্রসাদটা নিয়ে এসেছি এখানে। তো টাটা, বাই বাই।